তো ফাইনালি গাইস বাতকুল্লা অনাবে ক্লাবের মাঠে আমি পৌঁছে গিয়েছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে যে প্যান্ডেল করছে দুর্গাপূজার, তো সেগুলো এখন রেডি করছে। অনেকটা কাজ হয়ে গেছে আর কিছু কাজ বাকি রয়েছে। আর তো বেশি দিন নেই পুজোর, তো সেই জন্য সব লেবাররা যে রয়েছে তারা কাজ করছে এখন, সেটা তোমরা দেখতেই পাচ্ছ উপরে তারা কাজ করছে। আর প্রত্যেক বছর এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দরভাবে বানিয়ে থাকে। তো এবছর কীভাবে বানাচ্ছে সেগুলো তোমাদের দেখানোর জন্য আমি এসে গেছি। আর পুরো ঘুরে ঘুরে তোমাদের সবটাই দেখাবো যে এখানটায় এবছর কী দিয়ে সাজানো হবে এবং কী করে করছে। আর অনেক সুন্দরভাবেই করছে কাজগুলো, সেটা তোমরা বুঝতে পারছো। মানে এখন এরকম লাগছে দেখতে, তো পরে কীরকম লাগতে পারে। তো বাতকুল্লার যে কিছু কিছু টপ প্যান্ডেল রয়েছে তাদের ভিতরেই এক নম্বরে হয়ে থাকে প্রত্যেকটা বছর। আর একটা প্যান্ডেল রয়েছে সেটা তো সত্যি খুব সুন্দরভাবে বানিয়ে থাকে। আর অনেকগুলো প্যান্ডেল রয়েছে, তো তার ভিতরেই আমি তোমাদের সঙ্গে 6টা প্যান্ডেল রয়েছে সেটা শেয়ার করবো। 6টা প্যান্ডেলে সত্যি খুব সুন্দরভাবে কাজ করেছিল। আর প্রত্যেক বছর কিন্তু এদের মধ্যে কি একজন ফার্স্ট হয়ে থাকে। তো তোমাদের সঙ্গে পুরো প্যান্ডেলটা আমি ঘুরে ঘুরে দেখাবো যে কীভাবে কাজ করছে এবং কী কী এবছর লাগানো হবে ভিতরে। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, দেখলে সত্যি খুব ভালো লাগবে। তো এখন আমি ঢুকবো ভিতরটাতে গিয়ে দেখবো যে ভিতরে কত কাজ হয়েছে এবং কত কাজ বাকি রয়েছে। তো এখানে যখন ভিতরে ঢুকতে গিয়ে দেখছি যে কিছু লেবার দাদারা রয়েছে তারা কাজ করছে। আর দেখতে পাচ্ছ উপরে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এগুলো যখন লাইটিং করা হবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই সাইডেই যে লেবাররা কাজ করছে সেগুলো তোমাদের দেখাবো তারা কীভাবে কাজ করছে। আর দেখতেই পাচ্ছি এখন কত সুন্দর লাগছে দেখতে, তখন যখন লাইটিং করা হবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে। তো এখন আমি চলে যাবো দ্বিতীয় প্যান্ডেলটাতে, সেখানটায় গিয়ে দেখবো সেখানটা কী করছে। তো গাইস এখন আমি পৌঁছে গিয়েছি এনবিসি ক্লাব এর সামনে। আর দেখতেই পাচ্ছ কতটা হাইট করে প্যান্ডেলটা করছে। আর এখন ওই অনেক কাজ বাকি রয়েছে এরও। তো এটার ভিতরে গিয়ে দেখবো যে প্যান্ডেলের ভিতরে কী কী কাজ করা হবে আর কী দিয়ে কাজ করা হবে। তো এখানে যখন আমি এসেছি চারিদিকে তো তাকানোর পরে দেখতে পারলাম না যে কোনো লেবার রয়েছে। তো এখন আমি একটু ঘুরে ঘুরে দেখবো যে এখানটায় কীভাবে কী করছে। আর এখানে যখন ভিতরে ঢুকতে গিয়েছিলাম তখন ফার্স্ট আমি চোখটা পড়লো যে এর যে জিনিসটা, এই যে দেখতে পাচ্ছ গোল করে একটা জিনিস করেছে, এটা হচ্ছে চারপাশে সাজানো হবে। সেগুলো সাজানো হবে এই যে থার্মোকল দিয়ে, সেগুলো সব কাটিং করে এবং সব ঠিকঠাক করে রেখেছে। আর এই যে সেই জিনিসটা, এটা কিন্তু সুন্দরভাবে যখন সাজানো হবে তখন দেখতে সত্যি খুব সুন্দর লাগবে। আর এই প্যান্ডেলটা রয়েছে একদম পুরো বাতকুল্লা কদমতলা বাস স্ট্যান্ড, ঠিক তার সামনেই প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে আসলেই। আর এই প্যান্ডেল সত্যি খুব সুন্দরভাবে সাজানো থাকে। যেগুলো প্যান্ডেল দেখাবো আমি সত্যি এগুলো মানে অসাধারণ, সত্যি খুব সুন্দর লাগে দেখতে এই প্যান্ডেলগুলোকে। তো গাইস আমাদের দেখতেই পারলে যে প্যান্ডেলটাতে কী দিয়ে ডেকোরেশনটা করা হবে এবছর, বেশিরভাগই রয়েছে থার্মোকল। শুধু থার্মোকল না, লাইটিং দিয়ে যখন করা হবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে। তো এখন আমি চলে যাবো নেক্সট ক্লাবে, সেটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাবে। তো এখন আমি পৌঁছে গেছি ফ্রেন্ডস ক্লাবের সামনে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা কী দিয়ে করা হচ্ছে। আর এই প্যান্ডেলের বেশিরভাগই জিনিসটা হচ্ছে কাঠের দিয়ে ডেকোরেশন করে বানানো হচ্ছে সব। কিন্তু এই যে জিনিসগুলো দেখছো তোমরা, এগুলো কিন্তু বেশিরভাগই কাঠের জিনিস রয়েছে। এই জিনিসগুলো দিয়েই এখানটায় এবছর কাজ করা হবে। আর প্লাস এখানেও লেবাররা কাজ করছে দিন রাত, এখন সবসময় কাজের উপরে লেগেই আছে, মানে যত তাড়াতাড়ি পারে যাতে কাজটা কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্য তারা কাজ করছে। আর দেখতে পাচ্ছ এই যে জিনিসগুলো করেছে, ডেকোরেশনগুলো মানে সাজিয়েছে এত সুন্দরভাবে, সব কিন্তু A to Z সব কাঠে রয়েছে। তো এখানে লেবার কাজ করছে। আর আমি ভিতরে গিয়ে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে প্যান্ডেলটার ভিতরে কী কী রয়েছে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোপুরি। তো গাইস দেখতেই পাচ্ছ যে আগের যে প্যান্ডেলটা ছিল আর তার থেকে বেশি এই প্যান্ডেলটা একটু এখনই রেডি হয়ে গেছে। মানে ওই প্যান্ডেল থেকে এই প্যান্ডেলটা কিন্তু আরও তাড়াতাড়ি রেডি করছে। আর এর কাজগুলো কিন্তু ভিতরেরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে অনেক আরও বাকি রয়েছে। এটা শুধু সিম্পল রেডি করেছে, এখন এর ভিতরে অনেক কাজ বাকি রয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করেছে কাজগুলো, হাতের কাজগুলো খুব সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে যতগুলো প্যান্ডেল আমি দেখিয়েছি এর ভিতরে সবথেকে কোন প্যান্ডেলটা তোমাদের দেখে সবথেকে বেশি ভালো লেগেছে। লাস্ট টাইম তো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানটা দেখতে সব কিছু কেটে রেডি করে রেখেছে, এগুলো সব পরে লাগানো হবে। তো এখন সব কিছু কেটে রেডি করে রাখছে, এগুলো সবই থার্মোকলেরটা। আর এখানটায় হচ্ছে যে প্রতিমা থাকে, তো প্রতিমাটা এর উপরে রাখা হবে এখানটায়। আর ভিতরে কাজগুলো তোমরা দেখতেই পারলে যে কত সুন্দরভাবে করেছে। একটা দেখতে পাচ্ছি এখানটা কিন্তু সত্যি খুব সুন্দরভাবে একটা কাজ করে, মানে গোল একটা জিনিস করবে এখানটায়, সেই জন্য সব কিছু রেডি করে রেখেছে। তো এখন ওটা লাগানো হয়নি, হয়তো কিছুদিন লেট হবে। তো এখন তো টাইম আছে পুজোর, তো তার আগে আমি ভিডিওটা নিয়ে চলে আসছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমাদের এই প্যান্ডেলগুলোর ভিতরে সবথেকে কোন প্যান্ডেলটা বেশি দেখতে ভালো লেগেছে। আর এখানটায় বেশিরভাগই কাঠের জিনিস দিয়ে তৈরি করছে।
আর প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর সত্যি খুব বড় করে, প্লাস খুব সুন্দর লাগে দেখতে। আর এই হচ্ছে সিঁড়ি। তো ফাইনালি গাইস, এই যে তোমার প্যান্ডেলটা দেখতে পারলে, এই প্যান্ডেলটার যে অ্যাড্রেস রয়েছে সেটা হচ্ছে বাতকুলা স্টেশনের ঠিক সামনেই রয়েছে। আর এর পাশেই রয়েছে একটা বড় একটা আড়ত, বাতকুলা সবজি আড়ত যেটা রয়েছে ঠিক তার পাশেই এই প্যান্ডেলটা রয়েছে। তো ফাইনালি গাইস, এখন চলে যাচ্ছে আমি নেক্সট প্যান্ডেলে, সেটা হচ্ছে ভাতৃশ্রী যে ক্লাব রয়েছে সেই মাঠে আমি এখন পৌঁছে গিয়েছি, সেটা তোমরা দেখতেই পারছো। আর এখন রয়েছে আমি ভাতৃশ্রী ঠিক ক্লাবের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছে, এবং এই যে প্যান্ডেলটা করছে এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এবছর আর একটু বেশি বড় করে করছে, আর এবছরও কাজটা একটু অন্যরকম হবে। তো এখানে লেবাররা কাজ করছে সেটা তোমরা দেখতেই তো পারছো। আর এখানে যে কাজটা করছে ভিতরে তো সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে। যখন আমাকে একটা দাদা বললো যে ভিতরেরটা আরও সুন্দর লাগছে দেখতে, সেখানটা এখন যাবো, ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে ভিতরে এখানটায় কী দিয়ে কাজ করছে এবং কী কীভাবে লাগানো হচ্ছে, কীভাবে কী করা হচ্ছে, রং করছে কি অন্য কিছু করছে, তোমাদের সঙ্গে A to Z সব কিছু শেয়ার করবো। তোমরা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে, দেখে কিন্তু লাস্টে অবশ্যই কমেন্ট করে বলবে যে এতগুলো প্যান্ডেলের ভিতরে তোমাদের সব থেকে কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে। আর প্রত্যেকটা প্যান্ডেলের আমি অ্যাড্রেস তোমাদের কাছে বলে দেবো যে কীভাবে কোথায় দিয়ে আসতে হবে এবং প্যান্ডেলটা কোথায় রয়েছে তোমাদের A to Z সব বলে দেবো আমি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে এখন পেন্টিংয়ের কাজ চলছে, মানে সব রং করছে এখানটায়। আর কিছু কিছু জিনিস রং করে রেখে দিয়েছে শুকোনোর জন্য। তো এখানটায় বেশিরভাগই কাঠের রয়েছে এবং এই কাপড়ের রয়েছে, সেগুলো রং করে একদম হোয়াইট করে দিচ্ছে। আর যখন হোয়াইট করার পরে এর যে কালারটা সেটা হচ্ছে অন্য একটা কালার হবে, সেটা তোমরা দেখতেই পারো পরে কীরকম কালার হয়ে থাকে। তো সেটা তো আমি নেক্সট পরে একটা ভিডিও এনে তোমাদের দেখাবো। আর এখানটায় দেখতে পাচ্ছ ভিতরে অনেকেই কাজ করছে। আর এখানে থার্মোকল রয়েছে, মানে বেশিরভাগ প্যান্ডেলে দেখা যাচ্ছে যে থার্মোকল দিয়েই করা হচ্ছে। তো এখানটায় দেখো কত সুন্দরভাবে একদম সূক্ষ্ম, মানে খুব সুন্দরভাবে কাজগুলো করেছে, একদম সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর এই প্যান্ডেলটা একটু অন্যরকম করেছে, আগের বছর একটু অন্যরকম ছিল, এবছর অন্যরকম করেছে। আর প্রত্যেক বছর তো একটু আলাদা আলাদা করবেই। তো এই প্যান্ডেল সত্যি খুব ভালো হয়ে থাকে, প্রত্যেকটা বছর সত্যি খুব সুন্দরভাবে করে থাকে। তো তোমরা এসে দেখে যাবে। আর এই প্যান্ডেলটার অ্যাড্রেসটা হচ্ছে বাতকুল্লা যে একাডেমি স্কুল, ঠিক একাডেমি স্কুলের যে মাঠ, সেই মাঠের ভিতরে এই প্যান্ডেলটা রয়েছে। তো গাইস, তোমরা দেখতে পারলে যে এখানটায় কীভাবে কী কাজ করছে এবং কতটা সুন্দরভাবে করছে। আর এখানে লেবাররা যে কাজ করছে দিনরাত সবসময় কিন্তু এখানে কাজ করতেই আছে এখন। আর যে প্যান্ডেলটার যে হাইটটা সেটা তোমরা দেখতেই পারলে যে কতটা হাইট, মানে কতটা উঁচু করে করেছে, তো সেটা তো ভালো করে দেখতে পারলে। এবং সাইডেও অনেক কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো এখন করছে। তো এখন আমি নেক্সট যে ক্লাব সেটা হচ্ছে মিলন সংঘ ক্লাব মাঠে চলে যাব, সেখানটায় গিয়ে দেখাবো সেখানটা এবছর কী করছে। সে বছরই মানে ওই মাঠটা একটু আলাদা আলাদা করে থাকে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখন রয়েছে আমি ক্লাব মিলন সংঘর মাঠে। তো সেখানটায় এবছর কী করা হবে সেটা তোমাদের দেখাবো। আর এবছর একটু অন্যরকমই করছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে যে উপরে ওঠার সিঁড়িটা হবে, এখানটায় সিঁড়িটা বানানো হচ্ছে। এই সিঁড়ি দিয়েই উপরে সবাই উঠে এবং চারপাশটা ঘুরে দেখবে যে উপরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানটা যে সাজানো হচ্ছে সেটা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে সেই জিনিসটা, এটাই কিন্তু ওখানটায় মানে যে থিমটা থাকবে এইটাই তোলা হবে ওখানটায় যখন তুলবে এটা। আর যখন এর ভিতরে যে লাইটিংগুলো দেবে না, সত্যি খুব সুন্দর লাগবে দেখতে। তো এবছর এটা হচ্ছে ইউনিক একটা জিনিস, মানে এখানটায় আগের বছর অন্য করেছিল আর এবছর একটু অনেকটা আলাদা, মানে অনেকটা চেঞ্জ করে ফেলেছে। তো এই জিনিসটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে একদম অসাধারণ, মানে ভোলে বাবা যেরকম লাগে সেরকমই সেম টু সেম ওরকমই লাগবে। আর এত সুন্দরভাবে কালারটা করবে আর এত সুন্দরভাবেই জিনিসটা মানে সেটিং করবে না, দেখে সত্যি খুব সুন্দর লাগবে। তো অবশ্যই কিন্তু তোমরা এসে অবশ্যই দেখে যাবে এটা। আর এটা একদম সোজা একটা রাস্তা, মানে স্টেশনে যদি কেউ আসে বাতকুলা স্টেশনের ঠিক অপোজিট সাইডে রয়েছে, মানে নিচে নামার যে রাস্তাটা রয়েছে তার পাশে একটা বড় একটা মাঠ রয়েছে। সেই মাঠের যে সাইডে যে কাউকে যদি বলো এই ক্লাবে আসার কথাটা, তো যে কেউ এই রাস্তাটা তোমাদের দেখিয়ে দেবে। বাট জাস্ট স্টেশন থেকে 2 মিনিট লাগে এখানটায় আসতে। তো ফাইনালি গাইস চলে এসেছি আমি গাগনি উদয়সংঘ ক্লাব মাঠে। তো এখন এখানটায় যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ অনেকটা হাইট করেছে, মানে অনেকটা উঁচু করেছে, প্লাস যে উপরের যে দেখতে পাচ্ছ মোটকের মতন করেছে, ওটা দেখতে সত্যি খুব সুন্দর, মানে খুব অসাধারণ একটা জিনিস করেছে। আর দেখতেও
যখন কমপ্লিট করবে প্যান্ডেলটা তখন দেখতে সত্যি খুব সুন্দর লাগবে। আর এই যে প্যান্ডেলটা হবে, এই প্যান্ডেলটার যে ফটোটা রয়েছে সেটা তোমাদের আমি এখনই তোমাদের সামনে দেখিয়ে দেবো যে কীরকম কমপ্লিট করার পরে কীরকম লাগবে দেখতে। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, দেখলে প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে যে এবছর এই প্যান্ডেলটা কীরকম করতে যাচ্ছে। তো আগের প্যান্ডেলগুলো হয়তো ফটো দেখায়নি, বাট আমি এই প্যান্ডেলটা অবশ্যই তোমাদের ফটো দেখাবো, যে এই প্যান্ডেলের ফটো যখন প্যান্ডেলটা পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে কীরকম লাগবে। তার আগে আমি ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে ভিতরে কাজটা কীরকমভাবে করছে এবং কী দিয়ে করা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এখানটায় কাপড়ে লাগানো হচ্ছে এবং ভিতরে যে লেবার রয়েছে তারাও কাজ করছে। তো এখন চলে যাবো সোজা আমি ভিতরে এসে দেখতে পাচ্ছি যে কতগুলো থার্মোকল, মানে বেশিরভাগ প্যান্ডেলেই এখন থার্মোকল ইউজ করছে, যায় না কেন। তো থার্মোকল দিয়ে এখানটায় কিছু তো সাজানো হবেই, ডেকোরেশন করছে। এবং ভিতরে যে উপরে যে তোমার জিনিসটা দেখতে পাচ্ছ গোল একটা জিনিস, সেটাই যে গোল গোল করে কেটে রেখেছে, এই সব জিনিস দিয়ে সেটিং করা হবে পরে। আর থার্মোকলটাই বেশি সব প্যান্ডেলে ইউজ করছে এখন। তো দেখা যাক কী হয়। তো দেখতেই পারলে উপরে একটা দাদা আসছে, যে থার্মোকল আছে সেগুলো কাটিং করছে, সেগুলো কাটিং করে সুন্দরভাবে সাইজ করে সব কেটে কেটে রাখছে। আর এই যে বাইরের জিনিসটা সেটা আমি একবার গিয়ে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ যে কতটা হাইট, মানে বাইরে থেকে দেখিয়েছে যে কতটা হাইট, এবং কাছে এসে একদম উপরেটা দেখাচ্ছি যে কতটা হাইট, মানে কতটা উপরে গিয়ে যে লেবার রয়েছে তাদের কাজ করতে হচ্ছে। তবে যাই হোক, প্যান্ডেল সত্যি খুব সুন্দর লেগেছিলো আমারও দেখে ফার্স্ট যখন আমি ফটো দেখতে পারলাম। তো তোমাদের সামনে আমি ফটোটা তুলে ধরবো, তোমরাও দেখতে পারবে যে কীরকম লাগে দেখতে। আর এই সেই ফটোটা মানে এরকম সেম টু সেম এরকম বানানো হবে এই প্যান্ডেলটা এবছর। তো তোমরা তো অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কাছে সবথেকে কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে। তো আগের প্যান্ডেলের তো আমি ফটো দিতে পারিনি, বাট আমি এই প্যান্ডেলটা তোমাদের ফটো দিয়ে দিয়েছি। কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের মতন আমার ভিডিও অবধি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এরকম পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।